মুভির শুরুতেই দেখানো হয় এক বিশাল দানবকে, আর এই দানবটিকে বলা হয় মারমেড ফ্রগ। দানবটি জাহাজে থাকা এক মেয়েকে আস্ত খেয়ে ফেলেছে। এরপর মুভির সিন শিফট হয় আর ঝাং নামের এক লোককে দেখানো হয়। ঝাং ছিল এই মুভির হিরো। ঝাং এখানকার কুয়াশা দ্বীপের প্রধান ছিল, সেখানকার সমস্ত দায়িত্ব তার। এরপর ঝাং জাহাজে থেকে দূরবীন দিয়ে দূরে একটি মারমেডকে দেখতে পায়। সে তখন চমকে ওঠে আর তাকে মারার জন্য জাহাজে থাকা সব সেনাদের প্রস্তুত হতে বলে। তো সবাই তখন প্রস্তুতি নেয়। এমন সময় ঝাং সেই মারমেডকে ধরতে নিজে একাই পানিতে ঝাঁপ দেয়। সে এতটাই নিচে যায় যে মারমেডের দুনিয়ায় পৌঁছে যায়। এরপর সেই মারমেডটি মানুষ রূপে ঝাংয়ের সামনে চলে আসে। তো ঝাং তখন মারমেডটিকে বলে, তুমি আমার স্ত্রী এবং আমার পরিবারকে হত্যা করেছো, আমি তোমায় ছাড়বো না। এই বলে সে ঝাঁপিয়ে পড়ে। এরপর চোখ খুলে ঝাং দেখে সে সমুদ্রের কিনারায়, আর তার হাতে ছিল সমুদ্রের লাল শ্বাস। ঝাং এই রাজ্যের প্রধান দায়িত্বে রয়েছে। তার অনেক ক্ষমতা, আর এই রাজ্যের সবাই মারমেডকে বিলুপ্ত করতে চায়। তাদের পূর্বপুরুষ থেকে এই নিয়ম চলে আসছে, কারণ এই মারমেডগুলো দানবের মতো হয়ে থাকে আর তারা মানুষকে হত্যা করে। শত বছর আগ থেকে এই মারমেডের সাথে তাদের যুদ্ধ। তো কোনো এক কাজের জন্য ঝাংয়ের সোনার ফলকের পদক রাজ্য প্রধানের কাছে রয়েছে, তাই অনেক কাজ থেকে ঝাং এখন দূরে আছে। ঝাং তাদের রাজ্য প্রধানকে বলে, আমাকে কমান্ডো টিকিট দিন, আমি সি হসপিটালে যাব। সেখানে সব দানবদেরকে চেক করতে হবে। ফ্রেন্ডস, সি হসপিটাল হলো এখানে সব দানবদের ধরে এনে বন্দি করে রাখা হয় এক বিশেষ জাদুর সাহায্যে। আর এই হসপিটালের দায়িত্বে থাকে গার্ড মিং। টোকেন ছাড়া সেখানে যাওয়ার অনুমতি কারণে ঝাং দেখতে চায় গার্ড মিং তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। তো রাজ্য প্রধান ঝাংকে টোকেন দিয়ে দেয়। ঝাং সেই টোকেনের সাহায্যে তদন্ত করতে সি হসপিটালে প্রবেশ করে। তবে ঝাংকে দেখে গার্ড মিং খুশি হয়নি। মিং ঝাংকে বলে, আপনি দ্বীপ পাহারার দায়িত্বে আছেন, আপনাকে তো মারমেড ধরতে হবে। তবে কেন আপনি সি হসপিটালে এসেছেন? এটা তো আপনার কাজ না। এখানে মিং খুব বাজে আর লোভী প্রকৃতির লোক। ঝাংকে সে কখনোই পছন্দ করেনি। তার লোভ শুধু ঝাংয়ের পটটা নেয়া, আর সেই সুযোগেই রয়েছে। এরপর ঝাং হসপিটালের সবটা কোনায় ঘুরে দেখে। সেখানে ঝাং এক অদ্ভুত দানব দেখতে পায়। তার পুরো শরীর লাল চামড়ার, আর সে খুবই ভয়ানক। তাকে লাল দানব বলা হয়। ঝাং তখন তাকে টাচ করতে নিলে এক সেনা তাকে থামিয়ে দেয় আর বলে, এই দানবের পুরো শরীর অভিশাপ দিয়ে আটকানো। সে ভূখণ্ডের এক ভয়ানক জাদুকর ছিল। এরপর মুভির সিন শিফট হয়। ঝাং তার সহকারীর সাথে বলে, দ্বীপের কিনারায় আমার হাতে যেই গিট ছিল, সেই জাদুকরের শরীরেও তা দেখেছি। ঝাং কিছু সন্দেহ করে। সহকারী তখন ঝাংকে বলে, মারমেড আমাদের পূর্বপুরুষের শত্রু। সেদিন সাগরের নিচে কি হয়েছে আমাকে বলুন। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ঝাং চোখ খুলে দেখে তাকে মারমেড ফ্যান্টাসি আইল্যান্ডে নিয়ে এসেছে। তখন মারমেডটি ঝাংকে বলে, আমি আপনার স্ত্রী বা পরিবার কাউকেই হত্যা করিনি, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আর আমি মিথ্যা বলছি না। এই দেখুন সমুদ্রের লাল শ্বাস, এটা শুধু সমুদ্রের নিচেই পাওয়া যায়। গার্ড মিং আর লাল দানবী আপনার পরিবারকে হত্যা করেছে। হঠাৎ করে সেখানে ট্যাঙ্গো নামের এক জাদুকর চলে আসে মারমেডকে বন্দি করতে। তখন ঝাং আর ট্যাঙ্গোর মাঝে অনেকটা লড়াই হয়। মারমেডটি তখন ঝাংকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর ঝাং তার সহকারীকে বলে, মারমেড যদি আমাদের ক্ষতি চাইবে তাহলে সে আমাকে কেন বাঁচালো? সে তার মন্ত্রের মায়ায় আপনাকে জড়িয়েছে। এটা তার ফাঁদ ছিল। মারমেডকে বিশ্বাস করবেন না। ঝাং বলে, 3 দিন পর আমাদের পূর্বপুরুষদের সবচেয়ে বড় অনুষ্ঠান হবে, আপনি সেখানে যান। আর আমি আবারও যাব সেই মারমেডের সাথে দেখা করতে। তার পরিকল্পনা কি আমাকে জানতেই হবে। এই বলে ঝাং আবারও নৌকা নিয়ে কুয়াশার দ্বীপে চলে আসে। আর অন্যদিকে দেখানো হয় সেই ট্যাঙ্গো জাদুকর গার্ড মিং এর কাছে চলে আসে। মিং বলে, কে তুমি, কেন এখানে এসেছো? তো জাদুকর তার নাম বলে তাকে জানায়, বিশেষ এক সংবাদ জানাতে আপনার কাছে আসা। আপনি কি মারমেড আর দ্বীপ প্রধান ঝাংয়ের কথা জানতে চান? তো মিং অবাক হয়ে যায়। জাদুকর বলে, নৌবাহিনীর যুদ্ধে আমার গোষ্ঠী নির্মূল হওয়ার পর ভাগ্যক্রমে আমি বেঁচে যাই আর প্রতিশোধ নিতে আবার ফিরে আসি। আমি ভূখণ্ডের উপকূলীয় অঞ্চলে বেঁচে থাকার চেষ্টা করছিলাম। একদিন জানতে পারি যে কুয়াশা দ্বীপে আবারও মারমেড দেখা গেছে।
তাই তাকে ধরতে আমি সেখানে যাই আর দেখি দীপ্রদান জাং আর সেই মারমেড। তখন আমি তার উপরে হামলা করি, তবে মারমেড তার জাদুর সাহায্যে আমাকে হারিয়ে দেয়। সেখানে আমি শুনেছিলাম মারমেড জাংকে বলছে তার পরিবার আর স্ত্রীকে আপনি আর লাল দানব হত্যা করেছেন। জাদুকর আরও বলে যদি আমাকে ফ্রগ আইল্যান্ড দিয়ে দেন তাহলে আমি আপনার হয়ে কাজ করব। এদিকে আবার জাংকে দেখানো হয় সেই মারমেডের কাছে চলে আসে। জাং বলে তুমি প্রতিশোধ নিতে চাও? আমার পরিবারের পক্ষ থেকে তোমাকে আমার জীবন দেব, তবে তুমি নিরপরাধ কাউকে হত্যা করো না। মারমেড বলে আপনি কি বলছেন এসব? জাং বলে 1 শতাব্দী আগে আমার পূর্বপুরুষরা তোমাদের লোকদের হত্যা করেছিল। তখন মারমেড বলে এটা আপনার ধারণা মাত্র, আমাদের লোকেরা আপনাদের বংশকে ঘৃণা করে। আমিও আপনাকে ঘৃণা করতাম, তবে হত্যা করতে চাইনি। এর কারণ আপনার কি মনে আছে আমি যখন ছোট ছিলাম, মানে লিটল মারমেড, তখন আপনি আমাকে জাহাজ থেকে দেখেছিলেন, তবে আপনি আপনার পরিবারকে আমার কথা বলেননি, আমাকে তাদের হাতে ধরিয়ে দেননি। তখন আপনিই আমার জীবন বাঁচিয়েছেন। জাং বলে না, আমার মনে নেই। মারমেড বলে আমি জানি আপনার মনে আছে, আর সেদিন থেকে আমি সব সময় আপনাকে দেখতে আসি। আপনি যখন সমুদ্রে টহল দেন, যখন যুদ্ধে যান, এমনকি আমি আপনার স্ত্রী ফাঙ্গুকেও দেখেছি। তবে বিশ্বাস করুন আমি আপনার পরিবারের কাউকে হত্যা করিনি। এমনই সময় দূর থেকে তীর এসে মারমেডের বুকে বেঁধে যায়। তখন দেখতে পাই গার্ড মিং আর ট্যাঙ্গো সেখানে চলে আসে আর তীর তারাই ছুড়ে। তখন তারা দুজনে জাংয়ের সাথে মারমেডকে নিয়ে লড়াই করে। এরপর জাংকে পানিতে ফেলে দেয়। মারমেড তখন পানির নিচ থেকে তাদের উপরে অ্যাটাক করে। তারা আবারও জাংয়ের উপরে অ্যাটাক করে আর তাকে আহত করে বেঁধে রাজ্যপ্রধানের কাছে নিয়ে আসে। গার্ড মিং রাজ্যপ্রধানকে বলে জাং মাস্টার মারমেডের সাথে লুকিয়ে দেখা করে আর তাদের কোনো সম্পর্ক রয়েছে। জাং বলে স্যার, আমি যা করেছি তা সত্য জানার জন্য, এতে আমার কোনো চক্রান্ত ছিল না। রাজ্যপ্রধান বলে শত বছর ধরে আপনার পরিবার এই রাজ্যের জন্য মারমেডের হাতে হত্যার শিকার হয়েছে, আর আপনি 1 শতাব্দী থেকে কুয়াশা দ্বীপের প্রধান। আপনি কিভাবে এই নিয়ম ভাঙছেন? জাং বলে আমি তাকে বিশ্বাস করিনি, আর আসল অপরাধীকে খুঁজে বের করার জন্যই এগুলো করেছি। তখন রাজ্যপ্রধান খুব রেগে যায়। এরপর মুভির পরের দৃশ্যে দেখানো হয় মিং আর ট্যাঙ্গো জাংকে অনেক শক্ত করে রশি দিয়ে পুরো শরীর বেঁধে দেয়। তারা এতটাই শক্ত করে যে জাংয়ের বডি থেকে রক্ত ঝরতে থাকে, আর এটা করার কারণ তারা সেই মারমেডকে বন্দি করবে, কারণ তারা জানে জাংয়ের বিপদে মারমেড অবশ্যই আসবে। এরপর সেখানে কিছু লোক এসে জাংকে চাকু দিয়ে আঘাত করে, আর এটাও তাদেরই প্ল্যান। তো সত্যিই তখন মারমেড সেখানে চলে আসে আর জাংকে সাথে করে তার কিংডমে নিয়ে যায়। জাং অনেকটা বেশি আহত হয়ে যায়। তখন মারমেড তার শক্তি দিয়ে জাংয়ের সমস্ত আঘাত আর ব্যথা নিজের ভিতরে নিয়ে নেয়। কিছুক্ষণ পর জাংয়ের জ্ঞান ফিরে আসে, তবে মারমেড অসুস্থ হয়ে পড়ে। জাং বলে তুমি আমার ক্ষতগুলো নিজে কেন নিলে? মারমেড বলে আমি কিছুদিন পর সুস্থ হয়ে যাব, শুধু শরীরের কয়েকটি স্কেল হারাতে হয়েছে আমার, তবে আপনি তো সুস্থ আছেন। তখন জাং বলে তুমি আমাকে আর কোনো মন্ত্রে আটকাতে পারবে না। তখনই সেখানে মিং আর ট্যাঙ্গো চলে আসে। তারা মারমেডের মাথায় ড্রাগন চেন লক করে দেয়, এতে করে মারমেডের শক্তি হারাতে থাকে। গার্ড মিং তখন জাংকে বলে এতদিনে হয়তো আপনার পূর্বপুরুষেরা খুশি হতে পারবে। সে জাংকে কথাটি ঠাট্টা করেই বলে। এরপর মারমেডকে টেনে সেখান থেকে নিয়ে যায় তাদের সি হসপিটালে। এরপর জাং তখন রাজ্যপ্রধানের কাছে গিয়ে বলে আপনার আদেশ মতো মারমেডকে বন্দি করেছি, এখন আমাকে আমার সোনার ফলকটি ফিরিয়ে দিন যেটা আমার পূর্বপুরুষের ছিল। মারমেড তার সাজার জন্য জেলে রয়েছে, আর আপনি আপনার কথা রাখুন। রাজ্যপ্রধান তখন জাংকে তাদের ধর্মালয়ে নিয়ে আসে আর দরজা বন্ধ করে দেয়। রাজ্যপ্রধান বলে এই ধর্মালয়ে সব সত্য বলবেন। আপনি কি মারমেডকে আগে থেকে চেনেন? কেন সে বারবার আপনাকে বাঁচিয়েছে? কি সম্পর্ক তার সাথে আপনার? সবটাই সত্য বলুন, নয়তো আপনার সম্মান ফিরিয়ে নেওয়া হবে আর কোনো ফলক পাবেন না। জাং বলে স্যার, আমি খুব ছোটকালে তাকে দেখেছি। 100 বছর আগে যখন তাদের নির্মূল করা হয়েছিল তখন আমি কাউকে কিছুই বলিনি। এরপর আমার আর কিছুই স্মরণ নেই। তবে আমাকে বিশ্বাস করুন, এই মারমেডের সাথে আমি জড়িত না। আমি আমার পরিবারের সম্মান নষ্ট করিনি। তখন রাজ্যপ্রধান জাংকে তাদের রাজপরিবারের একটি গোপন বিষয় জানায়। রাজ্যপ্রধান বলে আপনি জানেন না কেন আমরা এই মারমেডকে বন্দি করেছি। এই মারমেডের ভিতরে এক বিশেষ স্কেল আছে, আর সেই স্কেল তাদের হৃদয়কে সুরক্ষা করে।
যদি তাদের এই স্কেলে আঘাত করা হয় তাহলে তারা তাদের স্কেল হারিয়ে ফেলে আর তখনই তাদের হৃদয় থেকে অশ্রু ঝরে। এই অশ্রু পৃথিবীতে বিরল ধন। এই অশ্রুর সাহায্যে মানুষ অমরত্ব লাভ করে। জাং বলে, মারমেইডের অশ্রু? আপনি যা বলছেন তা যদি সত্য হয় তাহলে এই বিষয়টি আমার পরিবার গোপন রেখেছিল কেন? রাজ্যপ্রধান বলে, তাই আপনার পরিবার ছিল প্রকৃত বীর। যারা দেশের মানুষের জন্য প্রাণ দেয় তারাই অনুগত, এবং যারা বংশ পরম্পরায় রাজপরিবারের গোপনীয়তা রাখে তারা অনেক বেশি অনুগত। তাই আপনার পরিবার রাজ্য পরম্পরায় সর্বত্র মহান, আর তারাই একমাত্র সমুদ্রকে নিয়ন্ত্রণ করার শতবর্ষের সম্মান পেয়েছে। কাল আপনার পূর্বপুরুষের শতাব্দীর বড় পুজোর অনুষ্ঠান, তার ব্যবস্থা করুন আর এই রাজ্যকে মারমেইডের সেই অমূল্য অশ্রু পেতে আমাকে সাহায্য করুন। এখানেই সিন কাট হয়ে যায় আর গাট মিংকে ট্যাঙ্গোর সাথে দেখানো হয়। ট্যাঙ্গো মিংকে কোনো এক গোপন বিষয় জানাতে এসেছে। ট্যাঙ্গো বলে, আপনি হয়তো জানেন না মারমেইডকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়। তার কারণ আমি জানি, আমার গোষ্ঠী এই বিষয়ে আমাকে জানিয়ে গেছে। তখন ট্যাঙ্গো ও গার্ড মিংকে সেই মারমেইডের অশ্রুর বিষয়টি জানিয়ে দেয়। বিষয়টি জেনে মিং অবাক হয়ে যায়। ট্যাঙ্গো বলে, আপনি হয়তো জানেন না রাজ্যপ্রধান তার নিজের অমরত্ব পাবার জন্য মারমেইডকে বন্দী করেছে। সে আরও বলে, চলুন আমরা এই মারমেইডকে নিজেদের কাজে লাগাই। তবে মিং অনেক চালাক ছিল আর তাই সে খাবারের সাথে বিষ দিয়ে ট্যাঙ্গোকে মেরে ফেলে, কারণ মিং এখানে অনেক বড় খেলা খেলছিল মারমেইডকে পেতে। এরপর দেখানো হয় জাং সি হসপিটালে আসে মারমেইডের সাথে দেখা করতে। মারমেইড বলে, আমি বিশ্বাস করেছিলাম যে আপনি আমাকে বিশ্বাস করেন, তাই আমিই আপনাকে বিশ্বাস করি। তবে এটা দুঃখজনক যে এটা মিথ্যা। আপনি অনেক ভালো মানুষ, আমি বুঝেছি আপনি জানেন আমার অশ্রু কতটা মূল্যবান, তাই আমি আমার জীবন আপনাকে দিয়ে দিলাম। জাং বিশ্বাস করে সে তার পরিবারকে হত্যা করেনি। এখন কি করবে জাং? এমন সময় গার্ড মিং সেখানে চলে আসে আর জাংকে বলে, মারমেইডকে কি আপনি ভালোবেসে ফেলেছেন? জাং তখন বাড়ি দিয়ে মিংকে ফেলে দেয়। পাশেই রাজ্যপ্রধানও দাঁড়িয়েছিল। জাং তখন তাকে বলে, স্যার এই দেখুন লাল গেট, এটা সেই লাল দানবের কাছেই পাওয়া গেছে। এর মানে মারমেইড হত্যাকারী নয়। আমার পরিবার যখন দানবের সাথে লড়াই করে তখনই তাদের মৃত্যু হয়। তাদের কাছেও এই একই গেট ছিল। এটা মারমেইডের নয়, আর এই দানবকে পাহারার দায়িত্বে ছিলেন মিং। মিং বলে, আপনি বলতে চাচ্ছেন এই হত্যা আমি করিয়েছি? জাং বলে, অবশ্যই, আপনার থেকেই দানবটি পালিয়ে যায়। তখন রাজ্যপ্রধান মিংকে জিজ্ঞাসাবাদের জন্য জেলে পাঠায় আর জাংকে বলে, মারমেইড নির্দোষ, ঠিক আছে, তবে আজ রাতেই আমার মারমেইডের অশ্রু চাই। কাল আপনার পরিবারের 100 বছরের পুজোর অনুষ্ঠান। এই বলে সে চলে যায়। জাং বুঝতে পারে না যে সে এখন কি করবে। মারমেইড তো নির্দোষ, তাহলে কেন তাকে হত্যা করবে? জাং তখন মারমেইডকে বাঁচাতে তার মাথার লকটি ভেঙে ফেলে আর তখনই মারমেইড তার শক্তি আবার ফিরে পায়। জাং মারমেইডকে বলে, আমি দুঃখিত, আমি জানতাম না যে আপনার অশ্রু এতটা মূল্যবান, আর যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম সে আমাকে দিয়ে অন্যায় করাচ্ছে। মারমেইড বলে, আপনি জানেন না গার্ড মিংয়ের সাথে আপনার রাজ্য প্রদানও জড়িত আছে। সে আপনাকে হত্যা করতে চায়, আপনি তাকে বিশ্বাস করবেন না। তো জাং মারমেইডকে নিয়ে তাদের ধর্মালয়ে চলে আসে। তারা দেখে সেখানে গার্ড মিং কিছু নিরপরাধ মানুষকে বন্দি করে রেখেছে। তো সেখানে একজন বুড়ো লোক জাংকে বলে, আপনি মারমেইডকে তাদের হাতে তুলে দিন, নয়তো আমাদের সবাইকে মেরে ফেলবে। আর মারমেইড আমাদের পূর্বপুরুষের শত্রু, তাকে কেন আপনি বাঁচাতে চান? এটা তো আমাদের নিয়মের বাহিরে। জাং মিং এর কথা মানতে চায় না, তাই মিং সেখানে এক মেয়েকে মেরে ফেলে। জাং তখন রেগে যায় আর মিং এর সাথে লড়াই শুরু করে দেয়। এই সুযোগে সবাই মিলে মারমেইডকে মারতে থাকে, তাকে টেনে নিয়ে যায়। মারমেইড তখনও তার শক্তি তাদের উপর প্রয়োগ করে না, কারণ জাং এর নিষেধ ছিল। ওইদিকে জাং মিংয়ের সাথে লড়াই করে মিংকে হারিয়ে দেয় আর তার জীবনটা ভিক্ষা দেয়। এই সহানুভূতিটাই জাং এর বড় ভুল সিদ্ধান্ত ছিল। এরপর মারমেইড জাংকে নিয়ে যেতে নেয়। তখন রাজ্যপ্রধান চলে আসে আর জাংকে বলে, আপনি আপনার পরিবারকে ভুলে যাচ্ছেন, আপনি তাদের অভিশাপে পড়বেন। তারা 100 বছর এই মারমেইডকে হত্যা করেছে, তাদের অশ্রুর সাহায্যে অমরত্ব পেয়েছিল, এমনকি তাদের জন্যই আপনার পরিবার মারা গেছে। আপনি তাদের অসম্মান করছেন একটা মারমেইডের জন্য। মারমেইড বলে, আপনি তাকে বিশ্বাস করবেন না,
তখন ঝাং বলে আমার পরিবার আর আমি তার কাছে ঋণী। ঝাং রাজ্যপ্রধানকে বলে আপনি আমাকে মেরে ফেলুন, তবে মারমেডকে হত্যা করতে দেব না। রাজ্যপ্রধান বলে আপনি এই ভুল করবেন না। তখন মিম দাঁড়িয়ে ঝাংদের পূর্বপুরুষদের সোনার ফলকগুলো ফেলে দেয়, এতে তাদের পরম্পরা ক্ষুণ্ণ হয়েছে। সে ঝাংকে বলে আপনি তাকে হত্যা না করলে আপনার পরিবারের সম্মান পায়ের নিচে ফেলে দিব। তখন মারমেড ঝাংয়ের দুর্বলতা দেখে সে নিজে থেকে আবারও সে ড্রাগন লকটি মাথায় পড়ে নেয়। এতে করে আবারও মারমেড তার শক্তি হারিয়ে ফেলে। মারমেড তখন ঝাংকে বলে মারমেডরা জীবনে একবারই অশ্রু ঝরাতে পারে, তাদের হৃদয়ের স্কেল ভেঙে গেলে আমার কষ্ট একটাই, আমি আর কখনো মানুষ হতে পারবো না, আর আপনার সাথে কখনো কথা বলতে পারবো না। আর ঝাং আমি আপনাকে ভালোবাসি। তখনই ঝাং খুব কান্না করে ফেলে। এরপর মারমেড নিজে থেকেই তার হৃদয়ের স্কেল নষ্ট করে ফেলে। তখন তার অশ্রুগুলো ঝরে পড়ে। এর পরের সিনে দেখানো হয় ঝাং তার পূর্বপুরুষের সোনার ফলকটি ফিরে পায় আর মারমেডকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে অঝরে কাঁদতে থাকে। তখনই হঠাৎ একটা তীর এসে ঝাংয়ের মাথায় ঢুকে পড়ে আর এই বেইমানিটি গার্ড মিং করে। মারমেড এই ব্যথা ফিল করে আর তখনই মিং এর কাছে চলে আসে। মিং আর মারমেডের অনেক লড়াই হয়। তখন সেখানে রাজ্যপ্রধান দৌড়ে আসে আর বলে মিংকে হত্যা করলে এই রাজ্যের কেউই বাঁচবে না। তবে মারমেড মিংকে মেরেই ফেলে আর ঝাংকে তার সাথে করে নিয়ে আসে কিংডমে। মারমেড ঝাংকে হারিয়ে অনেক কান্না করে। এরপর তাদের দেবতার কাছে ঝাংয়ের জীবন ভিক্ষা চায় আর শেষবারের মতো ঝাংকে তার সমস্ত শক্তি এমনকি তার নিজের হৃদয়টি দিয়ে দেয়। অনেকটা কষ্ট পায় মারমেড, তারপরেও তার হৃদয় দিয়ে বাঁচিয়ে রাখতে চায় ভালোবাসার প্রিয় মানুষটিকে। মারমেডটি নিজে তখন ভ্যানিশ হয়ে যায় চিরতরে। এর পরের দৃশ্যে দেখানো হয় ঝাং রাজ্যপ্রধানের কাছে চলে আসে। ঝাংকে দেখে রাজ্যপ্রধান অবাক হয়ে যায় আর নিজেকে নিজে নির্দোষ বলে তার কাছে চলে আসে। তখনই তাকে ছুরি মেরে দেয়। তবে ঝাংয়ের কিছুই হয় না, কারণ মারমেড তার বিশেষ স্কেলটি ঝাংকে দিয়ে দেয়। রাজ্যপ্রধান তখন তার নিজের আসল চেহারায় চলে আসে আর তিনিই হলেন সেই ভয়ানক লাল দানব যে সাগরের গভীরে থাকত আর ঝাংয়ের পুরো পরিবারকে হত্যা করেছিল। এই রাজ্য, সম্মান আর নিজেকে অমর করার জন্যই তার পরিবারকে শেষ করে ফেলেছে। দানবটি বলে মিথ্যা বলে মারমেডকে তোমার থেকে সরিয়েছি, এটা তোমার মূর্খতা। আমি জানতাম না যে এখনো কোনো মারমেড পৃথিবীতে জীবিত আছে। এরপর ঝাং আর দানবটি তাদের সব শক্তি দিয়ে তখনই লড়াই করা শুরু করে। অনেকটা লড়াইয়ের পর পরিশেষে ভয়ানক দানবটিকে ঝাং হত্যা করতে সাকসেস হয়। তো পরদিন সকালটি ছিল ঝাংয়ের জন্য খুবই স্পেশাল। 1 শতাব্দী পর তাদের পূর্বপুরুষের পুজোর অনুষ্ঠান আজ। পুজো শেষে ঝাং আবারও বেরিয়ে পড়ে, চলে আসে সেই কুয়াশা দ্বীপের কাছে, কারণ মারমেডকে সে ভুলতে পারে না। সেখানে বক্সে থাকা মারমেডের অশ্রুগুলো তখন একাই বেরিয়ে আসে আর বাতাসের সাথে বিলীন হয়ে যায়। এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির কাহিনী কেমন ছিল কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।